সুপ্রিয় দর্শক, এই সেই ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধক ব্ল্যাক রাইস ধান, উচ্চ ফলনশীল ভিয়েতনামি ব্ল্যাক রাইস ধান এবার চাষ হচ্ছে মাগুরাতে। দর্শক দেখতে পাচ্ছেন, এটি সেই ভিয়েতনামি ব্ল্যাক রাইস ধান। এই ধানটি অধিক ঔষধি গুণসম্পন্ন ধান। আপনাদের সঙ্গে নতুন একটি ধানের পরিচয় করে দেওয়ার জন্য আমি এই সরাসরি ভিডিওতে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ সমারোহ। ধানের ভিতরে এই একখণ্ড কালো জাতের ব্ল্যাক রাইস ধান। তো এটি হচ্ছে ভিয়েতনামি জাত। দর্শকবিন্দু, ব্ল্যাক রাইসের ভিতরে কিন্তু অনেক প্রকারের জাত আছে, যেমন ইন্দোনেশিয়ান, ফিলিপাইন, চায়না এবং ভিয়েতনামি। তো এগুলোর ভিতরে সবচেয়ে ঔষধি গুণসম্পন্ন এবং সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই ভিয়েতনামি ব্ল্যাক রাইস। তো দর্শকবিন্দু, এই ধানটি কিন্তু অন্যান্য ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইসের থেকেও একটু চিকন হয়, সেজন্য খেতেও কিন্তু অনেক ভালো। তো অবশ্যই দর্শক, যারা আজকে আমাদের সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করে দেব এই ব্ল্যাক রাইস চাষ করছে যে ভাই, তার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভাই, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ নুর আলী হাসান। তো ভাই, আপনার কাছে প্রথমে যেটি শুনতে চাই সেটি হচ্ছে, আপনি এই যে ব্ল্যাক রাইস, এই ধানটির কথা আপনি কোথা থেকে জানতে পারলেন এবং কিভাবে আপনি এই ধানটি আপনার জমিতে চাষ করলেন, জানাবেন? ভাই, এটা আমি ইউটিউব থেকে দেখেছি। এটা বাইরের দেশে বেশি চাষ করা হয়, এটা আমাদের বাংলাদেশে নেই বললেই চলে। তো এটা আমি অনলাইনের মাধ্যমে অর্ডার করছিলাম। হ্যাঁ জি। তো অনলাইন পাওয়ার পর আমার এই জমিতে, এখানে 50 শতক জমি আছে। তো এই 50 শতকই আমি এই ব্ল্যাক রাইস ধান লাগাইছি। তো খুব আল্লাহর রহমতে খুব ভালো ধান হয়েছে, এটার ফলনও খুব ভালো। তো ভাই, এই ধানটি আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে যা এই ধানটি চাষ করতে আমাদেরকে আকৃষ্ট করবে? এর বিশেষ বৈশিষ্ট্য, এই ধানগুলো লম্বা হয়, বন্যায় তলাবে না এবং খুবই ফলন ভালো, খুবই ভালো, অন্য ধানের তুলনায় খুবই ভালো। এই ধানটি আসলে কি কি রোগের পথ্য হিসেবে ব্যবহৃত হয়? ডায়াবেটিস এবং ক্যান্সার, আরও বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে ধান। ও ঠিক আছে ভাই, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ধানটি আপনাদেরকে দেখাবো, এর ফল। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে এই ধানটির ফলন শতক প্রতি কত কেজি? 30 থেকে 35 কেজি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। দর্শকবিন্দু, দেখতেই পাচ্ছেন কালো ধান, ভিয়েতনামি ব্ল্যাক রাইস। তো এটি চাষে যেমন উচ্চ ফলন পাওয়া যাবে, তেমন বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আস্তে আস্তে এর গ্রহণযোগ্যতা বেশি বাড়বে, যার কারণে অনেকেই কিন্তু ডায়াবেটিস এবং ক্যান্সার রোগে ভুগছেন। তারা কিন্তু এই ধানটি চাউল করে ভাত হিসেবে খেতে পারে, তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। দর্শক দেখতে পাচ্ছেন, এর একটি ছড়াতে কিন্তু অসংখ্য ধান রয়েছে এবং সেগুলো আপনাদেরকে ধরে দেখাই। দেখেন, প্রতিটি ছড়াতে কিন্তু অনেক ধান রয়েছে এবং প্রতিটি ধান কালো। তো দর্শক, এর বাজার মূল্য কিন্তু অধিক। প্রতি কেজি চাউলের দাম প্রায় 700 থেকে 800 টাকা, এবং আমাদের কাছে কিন্তু এই ধানটির বীজ পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যে, যেহেতু আমরা কিন্তু এই ধানটির বীজ করার জন্য চাষ করেছি। তো সবার চেয়ে কিন্তু কম দামে আমরা বীজ দিয়ে থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং সারা বাংলাদেশ থেকে যদি কুরিয়ারের মাধ্যমে বীজ নিতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।